হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি 5 বার বলার পরও বাচ্চা কথা শুনছে না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো শুধু একটি ছোট পরিবর্তন করলে বাচ্চা নিজে থেকেই কথা শুনতে শুরু করে। বিশ্বের অনেক প্যারেন্টিং বিশেষজ্ঞ বলছেন বাচ্চারা অবাধ্য না, আমরা যেভাবে বলি সেটাই তাদের না শোনার বড় কারণ। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো সেই একটি ছোট পরিবর্তন যা করলে বাচ্চা আপনার কথা মন দিয়ে শুনবে। যদি আপনি চান আপনার সন্তান শান্ত, মনোযোগী এবং কথা শুনতে অভ্যস্ত হোক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্যারেন্টিং টিপটি মনোবিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত এবং পৃথিবীর অনেক সফল বাবা মা এটি ব্যবহার করছেন। প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই বাচ্চাকে কথা শোনাতে একটি ছোট পরিবর্তনের কথাটা। দূর থেকে চিৎকার না করে চোখে চোখ রেখে কথা বলুন। অনেক বাবা মা দূর থেকে বলেন, এই এখনই পড়তে বসো, ফোনটা রাখো বলছি। এই কথাগুলো অনেক বাবা মাই দূর থেকে বলে থাকেন। অনেক সময়ই অনেক সিচুয়েশনে বাবা মা হয়তো দূর থেকে এই কথাগুলো বলে থাকেন বা বলতে হয়, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গবেষণায় দেখা গেছে বাচ্চারা দূর থেকে বলা নির্দেশকে কোনো গুরুত্বই দেয় না। শিশু মনোবিজ্ঞান অনুযায়ী যখন আপনি বাচ্চার কাছে যান, চোখে চোখ রাখেন, শান্তভাবে কথা বলেন, তখন বাচ্চার মস্তিষ্ক সেটাকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গ্রহণ করে। গবেষণা কি বলছে? শিশু আচরণ নিয়ে করা একাধিক গবেষণায় দেখা গেছে যখন বাবা মা বাচ্চার চোখের সমান উচ্চতায় নেমে কথা বলেন, তখন বাচ্চার নির্দেশ মানার সম্ভাবনা 40 থেকে 50% পর্যন্ত বেশি হয়, 40 থেকে 50% পর্যন্ত বেশি হয়। কারণ এতে বাচ্চা বুঝতে পারে মা বা বাবা সত্যি আমার সাথে কথা বলছে। বাস্তব একটা ছোট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। ধরুন একটি মা তার ছেলেকে বলছে, মাহিম খেলনা গোছাও। সে কিন্তু শুনলো না, সে শুনেই না। এরপর মা কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো, চোখে চোখ রেখে বলল, মাহিম আমরা কি এখন খেলনাগুলো গুছিয়ে রাখবো? অবাক করা বিষয় হলো বেশিরভাগ বাচ্চা তখন সহযোগিতা করতে শুরু করে, কারণ সে মনে করে আমার সাথে সম্মান দিয়ে কথা বলা হচ্ছে। 2 নম্বরে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আদেশ নয়, পছন্দের সুযোগ দিন। আরেকটি ছোট পরিবর্তন এটি, যেমন এখনই পড়তে বসো এটা না বলে এর বদলে আপনি বলতে পারেন, তুমি কি 5 মিনিট পরে পড়বে নাকি এখনই পড়তে বসবে? এতে বাচ্চা মনে করে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। ফলে কি হয়? ফলে প্রতিরোধ কমে যায়। 3 নম্বরে একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সংক্ষিপ্ত এবং পরিষ্কার নির্দেশ দিন বাচ্চাকে যদি একসাথে অনেক কথা বলেন, খাও, পড়ো, রুম পরিষ্কার করো, তারপর ঘুমাও, তাহলে কিন্তু সে বিভ্রান্ত হয়। বরং আপনি বাচ্চাকে বলুন, প্রথমে খেলনাগুলো গোছাও, একটি কাজ শেষ হলে পরের নির্দেশ দিন বাচ্চাকে। মূল থিম কি জানেন? বাচ্চারা কথা না শুনলে এর মানে এই নয় যে তারা খারাপ। অনেক সময় শুধু আমাদের বলার ধরন একটু বদলালেই বাচ্চারা সহযোগিতা করতে শুরু করে। কাছে যান, চোখে চোখ রাখুন, শান্তভাবে কথা বলুন। এই একটি ছোট পরিবর্তনই বড় পার্থক্য তৈরি করতে পারে। ফাইনালি আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, যদি আপনি চান আপনার সন্তান ভদ্র, মনোযোগী এবং কথা শুনতে অভ্যস্ত হোক, তাহলে আজ থেকেই এই ছোট্ট কৌশলটি ব্যবহার করুন। কারণ স্মার্ট প্যারেন্টিং মানেই বাচ্চাকে জোর করা নয়, বুদ্ধি দিয়ে পরিচালনা করা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে দিবেন আরো অনেক গার্ডিয়ানদের সাথে, যেন তারাও ইনফরমেশনগুলো জানতে পারে। অবশ্যই আমি বলবো, যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে, অন্যান্য বাবা মায়েদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।